সো আজকে সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করব। সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করার আগে অ্যাজ ইউজুয়াল আমি সেকেন্ড চ্যাপ্টার সম্পর্কে কিছু কথা বলে নিই, যেটা কতটা ইম্পর্টেন্ট এবং বোর্ড এক্সাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোর্ড এক্সামে এটার গুরুত্ব কতটা সেটা আমাদেরকে জেনে নিতে হবে। আর আজকে একটা নিউজ নিউজ পাবলিশ হয়েছে প্রথম আলোতে, এটা মনে হয় তোমরা নোটিস করেছো। তোমাদের এক্সাম জি স্যার, জুন জুলাই। হ্যাঁ জুলাই আগস্টের দিকে হতে পারে। হ্যাঁ, তো সেইভাবে প্রিপারেশন নাও, কারণ তোমরা বেশ ভালো টাইম পাচ্ছ। আমি নিউজের ডিটেলসটা পড়ি নাই, জাস্ট হেডলাইনটা দেখলাম। এসএসসি পরীক্ষা তোমাদের 2 মাস মতো আগে হবে, আর এইচএসসি তোমাদের জুন জুলাই বা জুলাই আগস্টের দিকে হয়তো হবে। তো এর আগে তোমাদের কলেজে ক্লাস হবে কিনা জানি না, যদিও। স্যার বলছে যে আমাদের জন্য ক্লাস নিবে ফেব্রুয়ারিতে, কলেজ খুলে দিতে পারে, এটা বলছে। ও আচ্ছা, যাই হোক, তাহলে তো খুবই ভালো। যদি ক্লাস হয় কিছুদিন তাহলে সেটা তোমাদের জন্যই ভালো। তো সেকেন্ড চ্যাপ্টার সম্পর্কে আমি বলছিলাম। সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের বোর্ডে কখনো কখনো 2 সেট কোশ্চেন হয়, আবার কখনো কখনো 1 সেট। তবে ম্যাক্সিমাম টাইম 1 সেটই হয়। আর 1 সেটের 2-একটা শর্ট কোশ্চেন বা এই টাইপের কিছু জুড়ে দেয়। যদি সৃজনশীল বা ক্রিয়েটিভ কোশ্চেনে উদ্দীপকে জুড়ে দেওয়া যায়, সেক্ষেত্রে এরকম ভাবে হয়তো কি মাঝে মাঝে জুড়ে দিতে পারে। তবে আমরা ধরে নিচ্ছি 1 সেট কোশ্চেন এখান থেকে শিওর হবে। আর একটা ব্যাপার কি, যে এই চ্যাপ্টারটা অনেক বড় মনে হয়, কিন্তু পড়তে গেলে দেখবা যে এই চ্যাপ্টারটা আসলে ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য মাত্র গুটি কয়েক টপিকস আছে। মানে পেজের সংখ্যা অনেক বেশি, কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য আসলে খুব বেশি টপিকস পড়া লাগে না। পড়তে হয় নামমাত্র কয়েকটা টপিকস, এবং সেই টপিকসগুলো পড়লেই হয়। তবে এমসিকিউ টাইপ কোশ্চেনের জন্য আমাদেরকে একটু বেশি পড়তে হয়, অনেক শর্ট কোশ্চেন এখানে থেকে অনেক বেশি, কারণ থিওরিটিক্যাল কথাবার্তা আছে। যেমন জেনারেশনস গুলা, যে মোবাইল ফোনের যে জেনারেশনস বা এই টাইপের যে এগুলো আছে, সেগুলো আসলে একটু বেশি। তো দেখো, আজকে আমরা চ্যাপ্টারের শুরুতেই যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমে আসছে ডেটা কমিউনিকেশন। আছে চ্যাপ্টারের নামটাই দেখো, চ্যাপ্টারের নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং। তার মানে কিভাবে কমিউনিকেশন সিস্টেমটা এস্টাবলিশ হবে এবং একে অপরের সাথে নেটওয়ার্কিং এর মাধ্যমে কিভাবে যোগাযোগ করা যাবে, এবং এই যোগাযোগ কত ধরনের হতে পারে, নেটওয়ার্ক কত ধরনের হতে পারে, টপোলজি, সেগুলো নিয়ে আমরা কথা বলবো পরে। প্রথমে কমিউনিকেশন, এরপরে হচ্ছে নেটওয়ার্কিং। সো প্রথমে আমরা দেখব ডেটা কমিউনিকেশন। তো কমিউনিকেশন মানে তো আমরা জানি যোগাযোগ, ইনফরমেশন এক্সচেঞ্জ, একে অপরের সাথে তথ্যের বিনিময় করা, আদান প্রদান করা। তো কমিউনিকেশন শব্দটি কমিউনিকেয়ার শব্দ হতে এসেছে, যার অর্থ টু শেয়ার বা আদান প্রদান বা বিনিময়। সুতরাং একজনের সাথে আরেকজনের পরস্পর তথ্য বিনিময়, বা এক স্থান থেকে অন্য স্থানে এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য বিনিময়ই হচ্ছে ডেটা কমিউনিকেশন। তাহলে ডেটা কমিউনিকেশন কি? ডেটা কমিউনিকেশন হচ্ছে ডেটার মাধ্যমে বা তথ্যের মাধ্যমে যে কমিউনিকেশন করা হয়, তথ্য বিনিময়ের মাধ্যমে যে কমিউনিকেশন করা হয়, সেটাই হচ্ছে ডেটা কমিউনিকেশন। আর সিস্টেম বলতে আমরা অবভিয়াসলি আমরা একটা এস্টাবলিশড একটা মাধ্যমকে বুঝি, যার মাধ্যমে আমরা আসলে এই কাজটা সহজভাবে করতে পারি। তো ডেটা কমিউনিকেশন সিস্টেম বলতে আমরা এখানে বুঝবো যে এমন একটা ডিভাইস বা দুইটা ডিভাইসের মধ্যে ডেটার আদান প্রদান করা। তো দেখো এখানে যেটা বলছে, যে সিস্টেমে উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করা যায়। তার মানে ডেটা কমিউনিকেশন সিস্টেমটা কি, যে আমরা নির্দিষ্ট মাধ্যমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্যের আদান তথ্য প্রদান আদান করব। হ্যাঁ, এটা হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম। এই ডেফিনেশনটা তোমরা খুব ভালো করে পড়বা। এখানে দেখো ফিগারে দেওয়া হয়েছে যে কম্পিউটার থেকে মডেমের মাধ্যমে আমরা যে ডেটা পাঠাই, সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেমের একটা এক্সাম্পল হতে পারে। তো এইখানে একটা প্র্যাকটিক্যালি একটা ফিগার দেওয়া আছে, দেখো ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান।
ডেটা কমিউনিকেশন সিস্টেমের অনেকগুলো উপাদান থাকতে পারে, তার মধ্যে প্রধান উপাদান হচ্ছে পাঁচটা। প্রধান উপাদান কি কি? উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। তো এটা তোমরা এর আগেও পড়েছো তোমাদের ফার্স্ট ইয়ারে, যখন তোমাদের ক্লাস হয়েছে তখন ক্লাসে তোমরা এই জিনিসগুলো পড়েছো। তারপরে আমি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝাবো, তো তোমরা একটু খেয়াল করবা। আমি সবগুলার ডেফিনেশন বলার আগে একটু বলে নিই। সো এখানে দেখো উৎস এবং গন্তব্য, আর দুই পাশে আছে দেখো প্রেরক, প্রাপক, এবং মাঝখানে হচ্ছে চ্যানেল বা মাধ্যম। তো সকল ক্ষেত্রেই এটা প্রযোজ্য যে এই উৎস এবং গন্তব্য এটা কিন্তু বর্তমান কমিউনিকেশন সিস্টেমে সেম জিনিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? আবির? জি স্যার। এত দেরি কেন? স্যার আমি স্যার স্যার আমি- জয়েন করতে একটু লেট হয়ে গেল স্যার। হুম, রাহাত কি মেসেজ সিন করেছিল? না স্যার। ও গত দিনের মেসেজ সিন করেছে, জানে যে আজকে পড়া? জি স্যার, কালকে মেসেজ সেন্ড করছে। ওকে, যদি মেসেজ সিন করে থাকে তাহলে তো যাই হোক, ওদের ওখানে মনে হয় কারেন্টের প্রবলেম করে, সবসময় কারেন্ট থাকে না, নেটওয়ার্কের সমস্যা। তো দেখো আমি বর্তমান কমিউনিকেশন সিস্টেমের ক্ষেত্রে বলছি যে উৎস এবং গন্তব্য এই দুইটা কিন্তু সেম। সেম বলছে এই সেন্সে যে দেখো আমি আমার কম্পিউটার থেকে বা মোবাইল থেকে ডেটা পাঠাচ্ছি এখন, আর তোমরা তোমাদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে ডেটাটা রিসিভ করছো, তাই না? জি স্যার। তার মানে কি এই আমার উৎস যেমন আমার কম্পিউটার, তোমার উৎসটাও তোমার ওই কম্পিউটার বা তোমার গন্তব্য বা তোমার সেম ডিভাইস, তুমিও ডেটা পাঠাচ্ছ আমিও রিসিভ করছি, মানে সেম ডিভাইস দিয়েই করছি না? জি স্যার। মানে হয়তো কখনো মোবাইল কখনো কম্পিউটার, বাট ডিভাইসের টাইপটা তো সেম। তার মানে আমাদের বর্তমান কমিউনিকেশন সিস্টেমে উৎস এবং গন্তব্য সেম ডিভাইস দিয়েই আসলে কাজটা করে। এরপরে প্রেরক এবং প্রাপক এই দুইটাও কিন্তু সেম। দেখো এখানে মডেমেরও এক্সাম্পল দিয়েছে যে যেটা হচ্ছে যার মাধ্যমে আমাদের ডেটাটা, আমরা যে ডেটাটা পাঠাচ্ছি, যেমন আমি যখন কম্পিউটারের মাধ্যমে ডেটাটা পাঠাচ্ছি তোমাদের কাছে ভয়েস আকারে যাচ্ছে, কিন্তু সেটা কি আসলে ভয়েস আকারেই আমার ডেটাটা পাঠানো হচ্ছে? না, আমার এই যে নেটওয়ার্কের মাধ্যমে সেটাকে ওই যে বাইনারিতে কনভার্ট করা হচ্ছে, আমার কম্পিউটারটা বাইনারিতে কনভার্ট করে দিচ্ছে, মানে ডিজিটালি সেটা তোমাদের ওখানে যাচ্ছে এবং সেখান থেকে আবার ওটা ডিকোড করে অরিজিনালি যে আমার যে ভয়েস সেটাতে রূপান্তর হয়ে তোমাদের কাছে যাচ্ছে। তার মানে এখানে মাধ্যমে প্রেরক, দেখো প্রেরক এবং প্রাপক এই দুইটা হচ্ছে মাঝখানে দুইটা ডিভাইস, যে দুইটা আসলে সেম ক্যাটাগরির ডিভাইস। এখন আর মাঝখানে যে চ্যানেল বা মাধ্যমের কথা বলছে এই দুইটা তো সেমই। কারণ চ্যানেল তো সব জায়গায় একই। আমাদের বর্তমানে কি নেটওয়ার্কটাই হচ্ছে চ্যানেল, বা হচ্ছে আমাদের মোবাইল, আমাদের বর্তমান যে আমরা ব্রডব্যান্ড ইউজ করছি তাহলে ব্রডব্যান্ডই এটাই হচ্ছে আমাদের চ্যানেল, তাই তো? তোমরা কি পাঁচটা ব্যাপার বুঝতে পেরেছো আমার কথা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন আমি তোমাদের একটা কমিউনিকেশনের এক্সাম্পল দিয়ে বলি। যেমন আমি তোমাদের সাথে এখন কথা বলছি, তাই না? তো এক্ষেত্রে আমি নিজেই কিন্তু উৎস, তাই না? জি স্যার। হ্যাঁ, এক্ষেত্রে আমি নিজেই উৎস, কারণ আমার কথাটা আমি তোমাদের কাছে পাঠাচ্ছি। কার মাধ্যমে পাঠাচ্ছি? আমার কম্পিউটারের মাধ্যমে পাঠাচ্ছি। তো আমার কম্পিউটারটা এক্ষেত্রে প্রেরক, আর মাঝখানে আছে কে? চ্যানেল বা হচ্ছে ইন্টারনেট, বা হচ্ছে যে কোনো নেটওয়ার্ক হতে পারে, সেটা হচ্ছে তোমার সিম কার্ডের মাধ্যমে ইউজ করতে পারি আমরা। আবার তোমাদের প্রাপককে তোমাদের মোবাইলের মাধ্যমে তোমরা জিনিসটা রিসিভ করছো, এবং আমার গন্তব্য হচ্ছে তোমরা, তাই নয় কি? জি স্যার। তার মানে আমার গন্তব্য হচ্ছে তোমরা, যে তোমরা সবাই যদি যা যে মেসেজটা পাও সেটা হবে আমার গন্তব্য। এখন এই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমাদের এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে
সেটা একটু ডিফারেন্ট ওয়েতে দেওয়া আছে। সেটা হচ্ছে আমি যদি উৎস না হই, মানে অনেক ক্ষেত্রে দেখো আমার কম্পিউটার থেকে, মানে আমি মনে করো যে আমার কথাটা দিয়ে বা আমার ভয়েসটা পাঠাচ্ছি উৎস ইয়ে থেকে, তো আমার যে লেখাটা তোমরা দেখছো এই যে কম্পিউটারে, এটা কি আমি পাঠাচ্ছি বা এটা কি মানে এর সোর্সটা কি আমি? জি স্যার, উৎস তো আপনি। না, এর সোর্সটা আমি না, এর সোর্সটা আমার কম্পিউটার, কম্পিউটার স্যার। কম্পিউটার। তাই না? জি স্যার। একটু চিন্তা করে দেখো যে এর উৎসটা কিন্তু আমি না, আমার কম্পিউটার। এই যে তোমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছ, যে লেকচারটা দেখতে পাচ্ছ, জি স্যার, এর এই উৎসটা কিন্তু আমি না, কম্পিউটার থেকে পাঠানো হয়েছে। এটা কম্পিউটার জি থেকে স্যার, পাঠানো। কম্পিউটার। তার মানে আমার কম্পিউটারটাই উৎস এবং প্রেরক হিসেবে কাজ করছে। এবং এক্ষেত্রেও তোমাদের মানে তোমাদের যে ডিভাইসটা তোমরা ইউজ করছো, সেটাও তোমাদের প্রাপক এবং গন্তব্য হিসেবেই কাজ করতে পারে। মানে এখানে তো ভাইস ভার্সা ব্যাপারটা, যে তুমি মানে আমার কথা হচ্ছে যদি তুমি না থাকো তাহলে তো তোমার গন্তব্যটা আসলে তোমার মোবাইলেই যাচ্ছে এটা, তুমি সেটা যে কোনো সময় রিসিভ করে নিতে পারো বা তুমি ইয়ে করে নিতে পারো। যদিও আমার আলটিমেট গোল হচ্ছে তুমি, যে তোমাদের কাছে মেসেজটা আমার পৌঁছানো। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার কম্পিউটারটা বা তোমার মোবাইল ডিভাইসটা, এটাই কিন্তু উৎস এবং প্রেরক বোথ হিসেবে ইউজ হতে পারে, পারে কিনা? তোমাদের সেন্স কি বলে? জি আমার স্যার। আমি যতটুকু বুঝাইলাম জি তাতে। স্যার। হ্যাঁ, জি দ্যাট স্যার। ইউজ হতে পারে। এখন আমি তোমাদের একটা মানে এইখানে যেভাবে বোঝানো হয়েছে বা তোমাদের বইয়ে যেভাবে বোঝানো হয়েছে সেই পার্সপেক্টিভ থেকে আমি তোমাদেরকে একটু এক্সপ্লেইন করে দিই। সেটা হচ্ছে এখানে উৎস হিসেবে দেখানো হয়েছে তোমার কম্পিউটার, যেটা বা মোবাইল ফোন বা টেলিফোন যেটাই বলো সেটা। প্রেরক হিসেবে দেখানো হয়েছে তোমাদের যে নেটওয়ার্ক কানেকশনটা দেওয়া হচ্ছে, মডেমের মাধ্যমে কানেকশনটা দেওয়া হচ্ছে না তোমাদের? যদি মডেমের মাধ্যমে দেওয়া হয় তাহলে সেই মডেমটা। এখন বলতে পারো যে স্যার আমার তো মডেম নাই, আমার তো হচ্ছে ইন্টারনেট কানেকশন ব্রডব্যান্ডের লাইন দেওয়া। তাহলে তোমার ব্রডব্যান্ডের লাইনের মাধ্যমে যে ইন্টারনেট কানেকশন যেটা পাচ্ছ সেটা আসলে তোমার মাধ্যম। আর তোমার কম্পিউটারটাই আসলে ওই ডেটাটাকে কনভার্ট করে দিচ্ছে, মানে প্রেরক হিসেবে কাজ করছে। মানে এক্ষেত্রে আমি এতগুলা তোমাদের কোশ্চেন হতে পারে যে স্যার আপনি এত কঠিন করে বুঝাইলেন, আমি এতগুলা পার্সপেক্টিভ কেন বললাম? ব্যাপারটা হচ্ছে যে এখানে এখন বর্তমানে কম্পিউটার ডিভাইসগুলো এত বেশি আপডেটেড যে আলাদা করে মডেমেরও প্রয়োজন হচ্ছে না, আলাদা করে আসলে একে কনভার্ট করার প্রয়োজন হচ্ছে না। এক কম্পিউটার দিয়েই তুমি আসলে সব কাজ করতে পারছো। তোমার উৎসের কাজ করছে, প্রেরকের কাজ করতেছে এবং প্রাপক এবং গন্তব্যের কাজ করতেছে। শুধুমাত্র এই মাধ্যমটা হচ্ছে ইন্টারনেট বা যে কোনো একটা নেটওয়ার্ক হিসেবে কাজ করতেছে, নেটওয়ার্ক ইয়ে করতেছে। মানে আমার পয়েন্টটা তোমরা এখন বুঝছো কিনা বলো? তারপরে মনের ভিতরে জি কোনো স্যার। কনফিউশন থাকলে তোমরা বলো। দিশা, জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তা কথা বলো না কেন? চুপ করে চুপচাপ, আজকে তোমার তোমার ভয়েসই শুনি নাই। না স্যার, ঘুম ধরতেছে। এখন 6:45 বাজে, এখন ঘুম ধরলে কিভাবে হবে? তাহলে আমরা হচ্ছে বুঝলাম ব্যাপারটা, আরো তোমরা এই জিনিসটা একটু বুঝবা আরো প্র্যাকটিক্যালি আর একটু জিনিসটা ইয়ে করে, কারণ এটা আমি বুঝতে বলছি এই কারণে এখান থেকে কোশ্চেন হয়, তোমাদের 2 মার্কস 3 মার্কসের প্রচুর কোশ্চেন হয় এখান থেকে। সো এটা একটু দেখবা। হ্যাঁ, আর এই যে আরাফ ফোন দিয়েছে, আমি একটু ফোনটা রিসিভ করে। আরাফ অসুস্থ ছিল, এই জন্য উনি ক্লাস করতে পারে নাই, জয়েন করবে। আচ্ছা যাই হোক, তো আমরা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিডটা আসলে নিয়ে একটু কথা বলবো। স্পিড বা ট্রান্সমিশন স্পিডের কথা যখন আসবে বা হারের কথা যখন আসবে, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা পাঠানো যাবে, সময় বা একক সময়ে যে পরিমাণ ডেটা পাঠানো যাবে, সেটাই তো আসলে হার, তাই না? সময়ের সাথে কতটুকু ডেটা পাঠানো যাচ্ছে সেটাই হচ্ছে ট্রান্সমিশন স্পিড। তো দেখো প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় সেটাকেই ডেটা ট্রান্সফারের হার বা স্পিড বলে, বা ব্যান্ডউইথ বলি আমরা এটাকে। তো নর্মালি ডেটা পাঠানো হয় বাইনারিতে কনভার্ট করে, সেক্ষেত্রে 0 বা 1 এই এই জিনিসগুলাই আসলে পাঠানো হয়, হয় 0 না হলে 1। তো আমাদের যত বড় ডেটাই হোক সেগুলাকে 0 1-এ কনভার্ট করে আমরা পাঠাই। তো এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা হবে, আমরা এই দুইটাকে বিট বলি। তো এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। তো 1 বাইট সমান 8 বিট, এই হিসাবটা তোমরা একটু মুখস্থ করে ফেলবা। 1 বাইট সমান 8 বিট। আর 1 কিলোবাইট সমান 1024 বাইট।
1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট, 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট, 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট। এরপরে আরো দুইটা একক আছে, পেটা আর টেরা, কিন্তু সরি টেরা পেটা, এরপরে আছে পেটা। তো সেটা নিয়ে আমরা কথা বলছি না, কারণ হচ্ছে সে অত আমাদের এখনো হার্ড ডিস্ক আসে নাই। আমাদের টেরা সাইজের হার্ড ডিস্কই বর্তমানে ইউজ হচ্ছে হাইয়েস্ট, সেই জন্য আর কি ওটা আমরা দেখবো না। ঠিক আছে, জি স্যার। তাহলে ডেটা ট্রান্সমিশন স্পিড কি? প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সফার করা যায়, সেটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড। মনে থাকবে? ছোয়া, দিশা, আবির সবাই বুঝছো? জি স্যার। স্যার হ্যাঁ, তার মানে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা তুমি পাঠাইতে পারবা সেটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড। তো এই যে দেখো এখানে আরো সুন্দর করে বলে দিয়েছি, একক সময়ে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা ট্রান্সফারের হারকে ট্রান্সমিশন স্পিড বলে। যেমন আমরা 58 কেবিপিএস বলতে কি বুঝি, যে প্রতি সেকেন্ডে 58 কিলোবাইট বা কিলোবিট, এটা বি, ছোট বি দিয়ে কিন্তু বিট বোঝায়, আর বড় বি যদি থাকে তাহলে বাইট। হ্যাঁ, 58 কিলোবিট ডেটা প্রতি সেকেন্ডে পাঠানো যাবে বা স্থানান্তর করা যাবে। সো মনে করো যে আমি যদি প্রেরক হই আর তোমরা যদি মানে রিসিভার হও, আমি যদি সেন্ডার হই আর তোমরা যদি রিসিভার হও, তাহলে আমি প্রতি সেকেন্ডে যদি 58 কিলোবিট ডেটা পাঠাই, সেটাই হচ্ছে 58 কেবিপিএস বোঝাবে। সো ক্লিয়ার ব্যাপারটা? এই স্যার। ডেটা ট্রান্সফারের গতির উপর ভিত্তি করে ট্রান্সমিশন স্পিডকে 3 ভাগে ভাগ করা যায়। ইট ক্যান বি ক্লাসিফাইড ইনটু 3 ক্যাটাগরিজ। এটা তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আমি এখানে সেটাও দিয়ে দিয়েছি। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ডেটা ট্রান্সমিশন স্পিডকে কত ভাগে ভাগ করা যায়। এটা 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা ভয়েস ব্যান্ড, আর একটা হচ্ছে ব্রড ব্যান্ড। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে স্যার এটা 3 ভাগে কেন ভাগ করা হলো? আমাদের প্রথম দিকে মানে ধরো 1800 সালের দিকে বা 1800 সালের পরবর্তীতে, যখন এই আমরা ভয়েস বা হচ্ছে ডেটা আমরা দূরে তারের মাধ্যমে বা ডেটা পাঠানো শুরু করি, তখন কিন্তু আমাদের ট্রান্সমিশন স্পিড এত বেশি ছিল না। বর্তমানে আমরা যে স্পিড পাই, তখন কি সেই স্পিড ছিল? বলো না তো। স্যার। হ্যাঁ, তখন কিন্তু এত স্পিড ছিল না, তখন স্পিড ছিল খুবই কম। তো সেই সময়ের যে ডিভাইসগুলা, সেগুলা যে স্পিড ব্যবহার করতো সেটাকে আমরা বলবো ন্যারো ব্যান্ড। এরপরে আসলো আরেকটু বেশি স্পিড, যখন একটু মানে দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার হতো, সেটাকে আমরা বলবো ভয়েস ব্যান্ড। এরপরে আরো গতি সম্পন্ন ডেটা ট্রান্সমিশন হয়, যেটা আমরা বর্তমানে ইউজ করছি এবং প্রতিনিয়ত আপগ্রেড, ব্রডব্যান্ড। সেটা হচ্ছে ব্রডব্যান্ড। হ্যাঁ, তো এখানে দেখো ন্যারো ব্যান্ড কাকে বলবে, যে ডেটা ট্রান্সমিশন স্পিড যদি 45 বিট পার সেকেন্ড থেকে 300 বিট পার সেকেন্ড, মানে মাত্র 45 থেকে 300 বিট পার সেকেন্ড, এই স্পিডে যদি ডেটা ট্রান্সফার করা হয়, তখন সেটাকে আমরা বলবো ন্যারো ব্যান্ড। আর এটা কোথায় ইউজ করা হয়? টেলিগ্রাফিতে। এটা খুব মনোযোগ দিয়ে মনে রাখবে, এটা এমসিকিউতে আসে, তোমাদের সৃজনশীলের ভিতরে আসতে পারে। সো টেলিগ্রাফিতে এটা ইউজ করা হয়, এটা মনে রাখবা, মাইন্ড ইট। সো ভয়েস ব্যান্ড, এরপরে আসছে কি ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডে আমরা হচ্ছে যখন দেখো আমরা নর্মালি যদি মেসেজ পাঠাতে চাই, তাহলে কিন্তু আমাদের নেটওয়ার্ক খুব একটা স্ট্রং লাগে না, কারণ ডেটা ট্রান্সমিশন স্পিড খুব বেশি না হলেও চলে। কিন্তু যদি আমরা মোবাইলের মাধ্যমে কথা বলতে চাই, তাহলে আমাদের নেটওয়ার্কের স্পিডটা একটু ভালো লাগে না? দেখবা যে জি স্যার। গ্রামে গেলে যদি মেসেজ পাঠাতে গেলে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু কথা বলতে গেলে সমস্যা হয়, কারণ কথা বলতে গেলে স্পিডটা বেশি লাগে। তো ভয়েস ব্যান্ডের হচ্ছে ট্রান্সমিশন স্পিড কি 300 বিপিএস থেকে 9600 বিপিএস, মানে এটার পরের ভার্সন। ন্যারো ব্যান্ডের পরে হচ্ছে কত? ভয়েস ব্যান্ড। এটা মাথায় রাখবা, 9600 বিট পার সেকেন্ড বা 9.6 কেবিপিএস ও বলতে পারি আমরা। তাহলে টেলিফোনে এটি ব্যবহৃত হয়, কারণ টেলিফোনটাই ছিল সেই সময়ে সবচেয়ে বহুল প্রচলিত ভয়েস ট্রান্সফারের জন্য ব্যবস্থা, টেলিফোন। ইনফ্যাক্ট মোবাইল যখন স্টার্ট হয়, মানে প্রথম মোবাইল কমিউনিকেশন শুরু হয়, তখনও কিন্তু এই ভয়েস ব্যান্ডই ইউজ করা হতো মোবাইলে। এছাড়া কম্পিউটার থেকে প্রিন্টার বা কার্ড রিডারে ডেটা স্থানান্তরের জন্য ভয়েস ব্যান্ড ইউজ করা হতে পারে। সো এগুলা একদম
মানে আমি যতটুকু বুঝাচ্ছি ততটুকু বুঝো, আর বাকিটা এখান থেকে এই ডেটাগুলো মুখস্থ করে ফেলবা। কিন্তু যদি না বুঝো তাহলে অবশ্যই বলবা, কিন্তু ডেটা যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু তোমাদের ঠাটা মুখস্থ করতে হবে। এরপরে আসছে ব্রডব্যান্ড। সো ব্রডব্যান্ডটা কি? ব্রডব্যান্ড হচ্ছে অবভিয়াসলি ইটস মোর ফাস্টার, ইট ইজ ফাস্টার দ্যান দ্য প্রিভিয়াস ন্যারো ব্যান্ড অ্যান্ড ভয়েস ব্যান্ড। তো ব্রডব্যান্ডে হচ্ছে সর্বনিম্ন স্পিডই হচ্ছে 1 Mbps, মানে হচ্ছে 1 মেগাবিট পার সেকেন্ড। তার মানে এটার স্পিড অবভিয়াসলি বেশি হবে, যেটার মাধ্যমে তুমি ভিডিও কলও করতে পারো, বা হচ্ছে অডিও ভিডিও সব ধরনের কি সবকিছু এখানে তুমি পাবা। মেসেজিং, অডিও ভিডিও, এভরিথিং ইউ ক্যান গেট ফ্রম হিয়ার। সো এখানে ব্রডব্যান্ডের এখানে কিন্তু 1 Mbps থেকে শুরু। এখানে হাইয়েস্ট স্পিডটা কিন্তু বলে দেওয়া নেই যে ব্রডব্যান্ডের হাইয়েস্ট স্পিড কত। ব্রডব্যান্ডের হাইয়েস্ট স্পিড কিন্তু অনেক হতে পারে, সেটা বর্তমানে তোমার তোমার হচ্ছে প্রতিনিয়ত এটার স্পিড আপগ্রেড হচ্ছে। এই যে 4G আমাদের বাংলাদেশে চলে এসছে, এখন সারা বিশ্বে 5G চলছে, 6G এর কাজ চলতেছে। সো এগুলা সবই হচ্ছে ব্রডব্যান্ডের ভিতরে পড়বে। তো আর কোনো আসলে ক্যাটাগরি ভবিষ্যতে আসবে না, সেগুলো সবই ব্রডব্যান্ডের ভিতরে যা আসবে। তাহলে এই তিনটা ইয়ে স্পিডের ইয়ে সম্পর্কে বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আবির? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এখন কোশ্চেন দেখি। ডেটা কমিউনিকেশন কি, ডেটা কমিউনিকেশন সিস্টেম কি, চ্যানেল কি? আচ্ছা, চ্যানেলটা কি কেউ বলতে পারবা? বলো চ্যানেল কি? হ্যালো ছোয়া। স্যার চ্যালেঞ্জ। চ্যানেল এবং মাধ্যম সেম জিনিস, এবার বলো। যার মাধ্যমে মেসেজ এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো হয়, হ্যাঁ, এটাই চ্যানেল। মাধ্যমটা তো আসলে এভাবে এক্সপ্লেইন করা সম্ভব না। তো মাধ্যম হচ্ছে যেটা ব্যবহার করে ডেটা পাঠানো হয়, তাই না? যে জি জিনিসটা স্যার। ব্যবহার করে ডেটা পাঠানো হয়। তো তাহলে অবভিয়াসলি আমরা যদি মোবাইল নেটওয়ার্ক দিয়ে ডেটা পাঠাই তাহলে মোবাইল নেটওয়ার্কটাই হচ্ছে মাধ্যম বা চ্যানেল। আমরা যদি ইন্টারনেটের মাধ্যমে ডেটা পাঠাই তাহলে ইন্টারনেটটাই হচ্ছে চ্যানেল। এরপরে বলছে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ কি? তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা পাঠানো যায় সেটা হচ্ছে ব্যান্ডউইথ। এবারে ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ড, ব্রডব্যান্ড এগুলো সব জানো তোমরা। এখন বলছে ব্যান্ডউইথ 58 kbps বলতে কি বোঝায়? এটা আমি তো এক্সপ্লেইন করেই দিলাম, তারপরেও আমি তোমাদের মুখ দিয়ে একটু শুনতে চাই। সেটা হচ্ছে আবির বলো, ব্যান্ডউইথ 58 kbps বলতে কি বোঝায়? স্যার বলো, ভয় পাওয়ার কিছু নাই। স্যার এটা হবে, স্যার ওটা আরে ভয় পাওয়ার কিছু নাই, বলো তুমি যেটা ভাবছো সেটাই। ব্যান্ডউইথ 58 kbps বলতে কি বোঝায়? মানে কি? মানে হচ্ছে তুমি যদি ধরো তুমি আরাফের কাছে ডেটা পাঠাচ্ছ, তাহলে তুমি প্রতি সেকেন্ডে 58 কিলোবিট ডেটা পাঠাইতে পারবা। এটাই তো মানে স্যার প্রতি সেকেন্ডে 58 কিলোমিটার যে পাঠাতে হয় স্যার একটু। এক্স্যাক্টলি, এই তো আরাফও বুঝতে পেরেছে। মানে প্রতি সেকেন্ডে তুমি 58 কিলোবিট ডেটা পাঠাইতে পারবা, এই জন্য বলতেছে কিলোবিট পার সেকেন্ড, কেবিপিএস, কিলোবিট পার সেকেন্ড। মানে প্রতি সেকেন্ডে 58 কেবি ডাটা তুমি পাঠাতে পারছো, এই জন্য কেবিপিএস। ইজি তো। এর বলছে 9600 বিপিএস বলতে কি বোঝায়? তার মানে প্রতি সেকেন্ডে 9600 বিট ডেটা পাঠানো। 600। 9600 বিট, এখানে বি আছে তাহলে বিট, জি এখানে কেবি আছে এই জন্য কিলোবিট। এরপরে বলছে জি স্যার। 1.4 কেবিপিএস কোন ব্যান্ডকে নির্দেশ করে ব্যাখ্যা করো। তাহলে 1.4 কেবিপিএস এটা কোন ব্যান্ড? তিনটা ব্যান্ডের ভিতরে কোনটার ভিতরে পড়ে? দিশা বলো। স্যার ভুলে গেছি। 1.4। ভুলে গেলে কেমনে হবে? দেখো এখানে বলছে 9600 আর এখানে ছিল 300, তাহলে 300-র পরে স্যার ভয়েস স্যার ব্যান্ড। ভয়েস ব্যান্ড। ভয়েস ভয়েস ব্যান্ড ব্যান্ড না, জি স্যার ভয়েস ব্যান্ড স্যার। এটা তো ব্রডব্যান্ড না, আবার ন্যারো ব্যান্ডও না, তাহলে অবভিয়াসলি ভয়েস ব্যান্ড। ভুলে গেলে কেমনে হবে? দেখো এখন কোশ্চেন, ক্রিয়েটিভ কোশ্চেন। উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। মোকাররম সাহেব মেট্রোপলিটন এরিয়ার বিভিন্ন অফিসে কেবল মাধ্যমে নিজস্ব নেটওয়ার্ক তৈরি করেন এবং তিনি তার হেড অফিস হতে শাখা অফিস নিয়ন্ত্রণ করেন। এতে তার ডেটা স্থানান্তর খুব ধীর গতিতে হয়ে থাকে। তার ডেটা ট্রান্সমিশন স্পিড 300 kbps।
কিন্তু তিনি জানতে পারলেন বাংলাদেশ রেলওয়ে সারা দেশের সকল রেল স্টেশনে পরিবেশ বান্ধব বিশেষ তারের মধ্য দিয়ে অতি দ্রুত ডেটা আদান প্রদান হয়ে থাকে। মোকাররম সাহেব তার নেটওয়ার্ক কেবল পরিবর্তন করে রেলওয়ের মতো করার চিন্তা করেন। এন্ড বলছে উদ্দীপককে মোকাররম সাহেবের সমস্যার কারণ চিহ্নিতপূর্বক ব্যাখ্যা করো। তো ওনার ধীর গতি 300 kbps, তাহলে এটা কোনটা এটা? ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ড। তাহলে ওনার সমস্যার কারণ কি? কারণ উনি ন্যারো ব্যান্ড ইউজ করে, যেটা ট্রান্সমিশন স্পিড খুবই কম। এই স্পিডে কম, আসলে ডাটা, হ্যাঁ বলো। ট্রান্সফরমারও কম হয়। হ্যাঁ, ডাটা ট্রান্সফার কম হবে, যার জন্য স্পিড কম পাচ্ছে, এই জন্য প্রবলেম হচ্ছে। এরপর বলছে এটা সম্পর্কে একটু বললাম। এবারে বলছে উদ্দীপক মোকাররম সাহেবের সিদ্ধান্ত কতটুকু ফলপ্রসূ হবে বলে তুমি মনে করো, যুক্তিসহ বিশ্লেষণ করো। তিনি জানতে পারলেন বাংলাদেশ রেলওয়ে সারা দেশের সকল রেল স্টেশনে পরিবেশ বান্ধব বিশেষ তারের মধ্য দিয়ে অতি দ্রুত ডেটা আদান প্রদান। আচ্ছা, তাহলে এটা কোনটা? ব্রডব্যান্ড। হ্যাঁ, এটা ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডের ব্রডব্যান্ড মাধ্যমে তিনি ব্রডব্যান্ড, অতি দ্রুত করা যায়। হ্যাঁ অতি দ্রুত করা যায়, তাহলে অবশ্যই এটা ফলপ্রসূ হবে বেশি নাকি? জি স্যার। তাহলে মেন কথাটা বলবা এটা ব্রডব্যান্ড ইউজ করার সিদ্ধান্ত নিয়েছে, আর এটা হচ্ছে ন্যারো ব্যান্ড ছিল। এইটা হচ্ছে জ্ঞান অংশ। তো জ্ঞান অংশ যদি ভুল হয় তাহলে কিন্তু আহ কোনোটাই আসলে কাজ হবে না। এই জন্য জ্ঞান অংশটা ভালোভাবে সুন্দর করে বোল্ড করে লিখে দিবা, এরপর এক্সপ্লেইন করবা। আবার দেখো উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। উদ্দীপকে বলছে যে উৎস প্রেরক এখানে তো দেওয়া হয়েছে, এবার প্রবাহ চিত্রটি ব্যাখ্যা করো। তো এখানে প্রবাহ চিত্রটি ব্যাখ্যা করার ক্ষেত্রে তোমাদের আমি যেটা বললাম, এখানে এই যে এখানে তো ফিগার সহকারে দিয়েই দিয়েছি। তো ফিগারটা তো এখানে দেওয়াই আছে, তো তোমরা একটু ব্যাখ্যা করে দিবা, যে কম্পিউটার থেকে ডেটা পাঠানোর যে কোনো একটা উদাহরণ দিলা, দিয়ে ব্যাখ্যা করে দিলা। এরপরে বলছে ডেটা ট্রান্সমিশনে 2 এবং 4 নম্বরের ভূমিকা লেখো। তো 2 এবং 4 নম্বর, 2 নম্বরে প্রেরক আর 4 নম্বরে কি? প্রাপক। প্রাপক। তো প্রেরক এবং প্রাপকের ভূমিকা কি সেটা তো আসলে এখন তো এক্সপ্লেইন করার কিছু নাই, এটা তো তোমরা জানোই, যে প্রেরক ডেটা পাঠাবে এবং ডেটাকে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে পাঠাবে। যেমন আমি কম্পিউটার থেকে যখন ডেটাটা পাঠাচ্ছি তখন তো যেটাই পাঠাই সেটা কিন্তু অরিজিনাল ফরম্যাটে যাচ্ছে না, সেটাকে কনভার্ট করে বাইনারিতে কনভার্ট করে তারপর পাঠানো হচ্ছে। তার মানে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা হচ্ছে। তো আবার তোমরা যখন পাচ্ছ সেটা তো আর ডিজিটাল ফরম্যাটে পাচ্ছ না, তোমরা পাচ্ছ অ্যানালগ ফরম্যাটে। তার মানে তোমাদের ওখানে গিয়ে আবার সেই ডিজিটালকে অ্যানালগে রূপান্তর করা লাগছে, ডিকোড করা লাগছে। এখানে এনকোড হচ্ছে, এখানে গিয়ে আবার ডিকোড হচ্ছে। এটাই হচ্ছে 2 এবং 4 এর ভূমিকা। আচ্ছা, এরপরে আবার উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। মিস্টার সাজিদ বিডিরেন নামক একটি প্রতিষ্ঠান থেকে ইন্টারনেট সংযোগ নিয়েছে। উক্ত প্রতিষ্ঠানটি সংযোগ দেওয়ার জন্য এমন একটি কেবল ব্যবহার করেছে যা আলোর বেগে ডেটা প্রেরণ করে। ফলে মিস্টার সাজিদ সহজেই তার বিভিন্ন ক্লায়েন্টের সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মিটিং সম্পন্ন করতে পারে। তো উদ্দীপকে মিস্টার সাজিদের মিটিং কার্যক্রমে কোন ধরনের ডেটা ট্রান্সমিশন স্পিড ব্যবহার করা হয়েছে বলো, কে বলতে পারবা? আরাফ বলো, কোন ট্রান্সমিশন স্পিড ব্যবহার করা হয়েছে? স্পিড তো 3টা, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। তো এখানে কোনটা? ভিডিও স্যার কনফারেন্সিং। ব্রডব্যান্ড। অবভিয়াসলি। এখানে তোমরা এত কনফিউজড কেন, আমি তো বুঝলাম না কি ব্যাপার, সবাই কই গেল? হ্যাঁ মামুন, জি স্যার। কি এটা বুঝো নাই? জি স্যার, পারি তো আমি, আপনি তো ইয়াকে জিজ্ঞাসা করছেন। আচ্ছা, কই ওরা দুজন কই গেল হঠাৎ করে? আচ্ছা, গায়েব হয়ে গেছে। এখন আমরা ব্যান্ডউইথ বহু নির্বাচনী প্রশ্ন দেখি, এমসিকিউ কোশ্চেন। ব্যান্ডউইথ কি? তাহলে ডেটাটা বলো, তোমরা অ্যানসার দাও সবাই, যে পারবা সেই বলবা। ব্যান্ডউইথ কি? স্যার মাধ্যম, যেটা প্রোগ্রামার। মাধ্যম। ডেটা প্রবাহের হার। ডেটা হার, এই প্রবাহের যে হার। হার, এটা মাধ্যম না তো, ডেটা প্রবাহের হার ব্যান্ডউইথ। আচ্ছা, ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? হচ্ছে ক 9600 1 MBPS এর অধিক। 1 MBPS এর অধিক। হ্যাঁ। হ্যাঁ। ডেটা ট্রান্সমিশন স্পিডকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগ। 3 তিন ভাগে। ভাগে। 3 ভাগে স্যার। ডেটা কমিউনিকেশন কি? 1 নম্বরটা হবে
দুইটা ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। এই দুজন কই গেছিলা? আবির আর আরাফ? স্যার আমার কারেন্ট চলে গেছিল স্যার, আমি আবার জয়েন করলাম স্যার। স্যার দুইজন একসাথে আমারটা হও। চলে গেছিল স্যার। আচ্ছা, ন্যারো ব্যান্ডে সর্বনিম্ন স্পিড কত কেবিপিএস? কত বিপিএস? 300 45 সর্বনিম্ন। 45 সর্বনিম্ন। সর্বনিম্ন 45 আর সর্বোচ্চ 300 ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে। বিপিএস এর হ্যাঁ বলো। সেকেন্ড। বিপিএস এর Beat per পূর্ণরূপ second. কি? বিট পার সেকেন্ড। পার সেকেন্ড। ভয়েস ব্যান্ডে সর্বোচ্চ কত গতিতে ডেটা স্থানান্তর হয়? সর্বোচ্চ 96। স্যার গ 9600। 9600। হ্যাঁ, ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? টেলিফোন। টেলিগ্রাফ। টেলিফোনে স্যার। টেলিফোনে। আর টেলিগ্রাফে কোনটা? বলো। স্যার টেলিগ্রাফে কোনটা ব্যবহার করা হয়? টেলিগ্রাফ স্যার ব্র্যান্ড করে হয় স্যার। ন্যারো ব্যান্ড। জি স্যার ন্যারো। স্যার জেনে রাখতে হবে এগুলা, ভুলে গেলে চলবে না। জি স্যার বলছি ন্যারো। আচ্ছা ঠিক আছে, আমি এখন আজকের এই লেকচারটা এই পর্যন্তই, আমি এটা ক্লোজ করে দিচ্ছি।